শিক্ষার্থীরা তোমরা যারা এখনো আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আসসালামু আলাইকুম, অ্যাচিভ এডুকেশন ইজিলির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। ছাত্রছাত্রীরা প্রিয় শিক্ষার্থীরা, এর আগের ক্লাসে আমি তোমাদের পাঞ্জেরি শেষ মুহূর্তের প্রস্তুতি গাইডের ইংরেজি বিষয়ের মডেল 1 এর আনসার 2 নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে তোমাদের মডেল 1 এ যে কবিতাটি রয়েছে পার্ট বি তে সেই কবিতাটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো দেখো নির্দেশনা বলা রয়েছে read the following poem and answer the question that follow। নিচের কবিতাটি পড়ো এবং প্রশ্নগুলোর এর উপর ভিত্তি করে দেওয়া প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখানে যে কবিতাটা রয়েছে সেটার নাম হচ্ছে লিটল রেড বাই জেসিকা ম্যাকডোনাল্ড। তো এটি হচ্ছে তার লিখিত একটি কবিতা যার নাম হচ্ছে লিটল রেড। তো এখানে এই কবিতাটিতে তিনটি স্ট্যাঞ্জা বা স্তবক রয়েছে। দেখো এটি হচ্ছে 1 নাম্বার স্তবক অর্থাৎ স্ট্যাঞ্জা, এটি 2 নাম্বার স্ট্যাঞ্জা, এরপরে এটি হচ্ছে 3 নাম্বার স্ট্যাঞ্জা। ঠিক আছে, 3 নাম্বার স্ট্যাঞ্জাটা তুলনামূলকভাবে একটু বড়। তো এগুলোর উপরে আবার তোমাদেরকে কিছু প্রশ্ন কিন্তু দেওয়া হয়েছে। তো এখন আমি তোমাদেরকে এই যে কবিতাটি রয়েছে এই কবিতাটি তোমাদেরকে অনুবাদ করে দেখিয়ে দিব। তাহলে চলো দেখে নিচ্ছি লিটল রেড কবিতাটির অনুবাদ আমরা কিভাবে করতে পারি। তো এখানে আমি লিটল রেড যে কবিতাটি রয়েছে সেই কবিতাটি অনুবাদ করে রেখেছি। তোমাদের কিন্তু এখানে একটি জিনিস মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে এখানে যে কবিতাটি রয়েছে এই কবিতাটিতে যেসব বাক্য রয়েছে সেই বাক্যগুলোর অনুবাদ কিন্তু সাধারণ গদ্যের মতো হবে না। এখানে কবিতার উপর ভিত্তি করে কিন্তু এই যে অনুবাদগুলো সেটা কিন্তু হবে। তাই এটি কিন্তু নর্মাল যে আমরা গদ্য অনুবাদ করি সাধারণত সেরকম কিন্তু হবে না। তো এখানে দেখো প্রথমে এটি হচ্ছে লিটল রেড, কবিতাটির নাম লিখেছেন জেসিকা ম্যাকডোনাল্ড। তো এখানে দেখো বলা হয়েছে she wandered through the forest with her basket full of bread, she ran into the big bad wolf, where are you going, he said। তো এটি হচ্ছে প্রথম যে স্তবকটি রয়েছে বা স্ট্যাঞ্জাটি রয়েছে সেটি। এটির অনুবাদ যদি আমরা করি she wandered through the forest, সে এক বনের ভেতর দিয়ে যাচ্ছিল, with her basket full of bread, সাথে ছিল ঝুড়ি ভর্তি রুটি, ব্রেড মানে হচ্ছে রুটি, she ran into the big bad wolf। দেখো আমরা যদি এটিকে নরমাল সাধারণত অনুবাদ করি তাহলে এটি কিন্তু দাঁড়াচ্ছে এরকম যে সে বিগ ব্যাড ওলফ অর্থাৎ বড় খারাপ নেকড়ের কাছে গেল। ঠিক আছে, কিন্তু এটি এরকম না, এটি হচ্ছে পথে হঠাৎ বড় দুষ্ট নেকড়ের সাথে দেখা, অর্থাৎ লিটল রেড যে রয়েছে তার কি হয়েছে, পথে হঠাৎ বড় দুষ্ট নেকড়ের সাথে দেখা হয়েছে। where are you going, he said, সে বলল কোথায় যাচ্ছ। এরপরে দেখো আমরা যে প্রথম যে স্ট্যাঞ্জাটি রয়েছে সেটির অনুবাদ করলাম। এবার হচ্ছে দ্বিতীয় স্ট্যাঞ্জা I am headed to my grandma's house, can't stop to talk, said Red, the sneaky wolf, he made a plan and then away he sped। এটি হচ্ছে সেকেন্ড স্ট্যাঞ্জা। তো এখন আমরা যদি এটি অনুবাদ করি I am headed to my grandma's house, আমি আমার দাদিমার বাড়ি যাচ্ছি। দেখো headed মানে হচ্ছে যাওয়া, ঠিক আছে। can't stop to talk, said Red, কথা বলার সময় নেই, রেড বলল। the sneaky wolf, he made a plan, দুষ্ট নেকড়ে মাথায় ফোন দিয়ে আটলো। স্নিকি ওলফ মানে হচ্ছে দুষ্ট নেকড়ে, স্নিকি মানে হচ্ছে দুষ্ট, ওলফ মানে হচ্ছে নেকড়ে। হি মেড এ প্ল্যান অর্থাৎ সে একটি ফোন দিয়ে আটলো। এখানে মাথায় কেন এসেছে হি মেড এ প্ল্যান, এটাকে আমরা চাইলে বলতে পারি মাথায় ফোন দিয়ে আটলো, এটাও সে বলতে পারে, ঠিক আছে। এন্ড দেন অ্যাওয়ে হি স্পেড, আর তাড়াতাড়ি ওখান থেকে চলে গেল। স্পেড মানে হচ্ছে তাড়াতাড়ি চলে যাওয়া, ঠিক আছে। তাহলে আমরা সেকেন্ড যে স্ট্যাঞ্জাটি রয়েছে সেই সেকেন্ড স্ট্যাঞ্জাটির অনুবাদ দেখে নিলাম। এরপর রয়েছে থার্ড যে স্ট্যাঞ্জাটি রয়েছে সেটি। দেখো এখানে বলা হয়েছে when Red got to her grandma's house, she saw her there in bed. Oh, what big eyes and ears and teeth you have up in your head. The better to eat you with, my dear, the hungry wolf just ate. Please don't eat me, said Little Red, just eat my bread instead। তো এটি হচ্ছে থার্ড স্ট্যাঞ্জাটি। থার্ড যে স্ট্যাঞ্জাটি রয়েছে এটি কিন্তু এই যে দুটি স্ট্যাঞ্জা রয়েছে এই দুটি স্ট্যাঞ্জা থেকে কিছুটা বড়। তো এটি যদি আমরা অনুবাদ করি দেখো
রেড যখন দাদিমার বাড়ি পৌঁছলো, when red got to her grandma's house, অর্থাৎ রেড যখন দাদিমার বাড়ি পৌঁছালো, she saw her there in bed, সে দেখলো তার দাদিমা বিছানায় শুয়ে আছে। কি করছে? তার দাদিমা বিছানায় শুয়ে আছে। Oh, what big eyes and ears and teeth you have upon your head. ওমা, কি আশ্চর্য বড় বড় চোখ, বড় বড় কান আর দাঁত তোমার মাথার উপর। দেখো, এই যে চরণ দুটি রয়েছে, এটা আসলে দুটি চরণ রয়েছে, তবুও আমরা যদি এটাকে একটি বাক্যে পরিণত করতে পারি, এখানে বলা হচ্ছে যে সে অবাক হয়েছে বড় বড় চোখ, বড় বড় কান আর দাঁত দেখে, যেটি কিনা তার দাদিমার মাথার উপর রয়েছে। প্রকৃতপক্ষে এটি কিন্তু তার দাদিমা ছিল না, বরং আমরা এখানে এর আগের স্ট্যান্ডায় যে ওলফের কথা জেনে এসেছি, যে নেকড়ের কথা জেনে এসেছি, সেই আসলে ছদ্মবেশ ধরে এভাবে ছিল, অর্থাৎ দাদিমার বেশে সে কিন্তু বিছানায় শুয়েছিল। এখানে তার কিন্তু বড় বড় যে চোখ, এরপর বড় বড় যে কান এবং বড় বড় দাঁত ছিল তার মাথার উপর। The better to eat you with my dear, the hungry wolf just said. দেখো, এখানে বলা হয়েছে তোমাকে খেয়ে ফেলায় ভালো প্রিয় নাতিন আমার, ক্ষুধার্ত নেকড়েটি তখন বলল। তো এখানে দেখো বলা হয়েছে যে ডিয়ার মানে এখানে নাতিন বোঝানো হচ্ছে, আর দি হাংরি wolf just said, হাংরি মানে হচ্ছে ক্ষুধার্ত, wolf মানে হচ্ছে নেকড়ে। তো এখানে কি বলা হয়েছে? তোমাকে খেয়ে ফেলাই ভালো প্রিয় নাতনি আমার, ক্ষুধার্ত নেকড়েটি বলল। তো এরপরে দেখো, প্লিজ ডোন্ট ইট মি, said লিটল রেড, আমাকে খেও না, ছোট রেড অনুনয় করে বলল। জাস্ট ইট মাই ব্রেড ইনস্ট্যান্ট, তুমি বরং আমার রুটিগুলো খাও। তো এখানে আমরা যদি এই যে থার্ড যে স্ট্যান্ডার্ড রয়েছে সেটির অনুবাদ আমি কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এখন আমরা যদি একটু বিষয়টাকে বোঝার চেষ্টা করি যে এই যে লিটল রেড কবিতাটি রয়েছে, এই লিটল রেড কবিতায় আসলে আমাদেরকে কি বোঝানো হয়েছে, আমরা যদি এই লিটল রেড কবিতাটা একটু ভালো করে বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে লিটল রেড নামে একটি ছোট শিশু, সে কি করছে? তার যে দাদিমা রয়েছে, দাদিমার কাছে যাচ্ছে। কিভাবে? এই যে ঝুড়ি ভর্তি কি নিয়ে? রুটি নিয়ে, ঝুড়ি ভর্তি রুটি নিয়ে। এবং সে কোথা থেকে যাচ্ছিল? সে একটা বনের ভিতর দিয়ে কিন্তু যাচ্ছিল। তো যাওয়ার পথে সে একটি বড় দুষ্ট নেকড়ের সাথে তার দেখা হয় এবং সে তাকে জিজ্ঞেস করে রেডকে যে তুমি কোথায় যাচ্ছ। তখন সে বলল যে আমি আমার দাদিমার বাড়ি যাচ্ছি এবং কথা বলার সময় নেই। তখন দুষ্ট নেকড়ে ফোন দিয়ে আসলো যে এই যে রেড, তাকে কিভাবে খাওয়া যায়। তো সে কারণে সে তাড়াতাড়ি ওখান থেকে চলে গেল। এরপরে সে যেটি করলো সেটি হচ্ছে, রেড যখন দাদিমার বাড়ি গিয়ে পৌঁছালো তখন সে দেখলো দাদিমা বিছানায় শুয়ে আছে, কিন্তু সেটি কিন্তু দাদিমা ছিল না, বরং ছিল কে? সেই ওলফ, অর্থাৎ সেই নেকড়ে, সে ছদ্মবেশে ছিল। এরপরে কি বলেছে? যে আমি তোমাকে খেয়ে ফেলাই ভালো প্রিয় নাতিন আমার। এটি কে বলেছে? এটি বলেছে ক্ষুধার্ত নেকড়ে, অর্থাৎ সে বলেছে যে তোমাকে আমি আমার খেয়ে ফেলাই ভালো নাতিন, কিন্তু সে কিন্তু আসলে তার কি ছিল না, দাদিমা ছিল না, বরং সে ছিল একটি ক্ষুধার্ত নেকড়ে। পরবর্তীতে রেড বলল যে আমাকে খেও না, বরং তুমি আমার রুটিগুলো খেয়ে নাও। তো এটি হচ্ছে মূলত লিটল রেড যে কবিতাটি রয়েছে সেটির যে সারমর্ম সেটি। তো আমি এখন তোমাদের সাথে এটি নিয়ে আলোচনা করলাম। এরপরে দেখো, এখানে তোমাদেরকে বেশ কিছু প্রশ্ন করা হয়েছে এই যে কবিতাটি রয়েছে, এই কবিতার উপর ভিত্তি করে। এর পরবর্তী ক্লাসে আমি এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো। তাই পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।